আজ আমার একটা বোন পূজা আমাদের বাড়িতে এসেছিল। অনেক মাস পরেই আমাদের বাড়িতে এলো। বেশ ভালো লাগে কেউ বাড়িতে এলে। ভাইও কত আনন্দ করছে। ও শুধু আসেনি, আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিল। দেখো, টেকলি ভর্তি লুচি, চাটনি, মাংস, সিমই আরও কত কী নিয়ে এসেছে। সেগুলোকে বাদ দিয়েও দেখো, ভাই কত আনন্দ হয়েছে ও এসেছে বলে। তারপর আমি সমস্ত খাবার টেকলি থেকে নামিয়ে রাখছিলাম, কারণ ওর টেকলিগুলো তো বাড়িতে ফিরে নিয়ে যাবে। বেশ ভালোই হলো। আমি সন্ধ্যাবেলায় রান্নাঘরে রান্না করতে এসেছিলাম, আর রান্না করতে আসা মাত্রই ও এসেছে। তার জন্য আমার আর রাত্রেবেলায় রান্না করতে হবে না। বেশ ভালোই হলো, আবার ছুটি পেলাম একদিন। এ ঘরে এসে দেখি ও ভাইকে আবার একটু খাইয়েও দিচ্ছে। বেশ ভালো হলো। ভাই তো মজা করছিল আর খাচ্ছিল। অবশেষে অনেকটা সময় কাটানোর পর ও এখন বাড়িতে ফিরবে। সন্ধ্যা পার হয়ে গেছে প্রায়। ও বাড়িতে তো চলে গেল, তবে ভাইয়ের আমার ভালোই লেগেছে। আর খাবারও নিয়ে এসেছিল। রাত্রেবেলায় রান্না করতে হবে না। বেশ নিশ্চিন্তে ছিলাম, দু ভাই মিলে গল্প করছিলাম। তারপর ভাইকে বললাম, ভাই তাহলে রাত্রেবেলায় চল তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, তাহলে ভালো হবে। দুজন মিলে আরও অনেক গল্প করতে পারবো। অবশেষে কিছুক্ষণ পর দেখি ঘরে আরও কিছু খাবার রয়েছে, মানে আরও কিছু খাবার এনেছে। দেখো, চকলেট, লেজের প্যাকেট, আরও কত কী নিয়ে এসেছে। তারপর বললাম, ভাই ওগুলো কাল খাস, আজকে আপাতত চল এই খাবারগুলো খাই। সমস্ত কিছুকে নিয়ে আমি নিচে একটা বস্তা পেতে বসে পড়লাম। ভাইকে কিছুটা খাবার দিয়ে আমি কিছুটা খাবার নিয়ে বসলাম। ভাই দেখি চুপচাপ খাচ্ছে, আর আমিও খাবারটা খাচ্ছিলাম। সত্যি আজকেও একটা ভালো কিছু ঘটলো। বেশ ভালো হলো। রাত্রের রান্না আজকেও ছুটি পেলাম। সত্যি ভাই আজ ভীষণ মজা পেয়েছে। মজা পেয়েছে আর অনেক হেসেছে। এটা দেখে আমার মন সত্যি অনেকটা ভালো হয়ে গেছে। আর ভালোবেসে যে খাবারগুলো নিয়ে এসেছে সেগুলো খেতেও না খুব ভালো লাগছে। রান্না না করেও মাংস ভাত, সিমই আরও কত কিছু খেতে পারলাম। বেশ ভালোই হলো। আজ তোমরা কী কী খাবার দাবার খাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও।